জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা তার নবী সাহাবীরা কেউ নয়, হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গী। আল্লাহ নবী যে উটের পিঠে সওয়ারি হয়েছিলেন, হুজুরের এই সওয়ারিটার নাম হলো আল কাসওয়া। এই আল কাসওয়া নামক উটের উপরে আল্লাহ নবী চেপে বসে আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে হুজুর আমার মদিনার জমিনে যাবার 3 কিলোমিটার আগে ওই জায়গাটার নাম কোবা বললি। আল্লাহ নবী সাওয়ারি আল কাসওয়াটা হাঁটু গেড়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী নেমে বললেন, ও আমার আবু বকর, ও আমার আবু বকর, আমার আল কাসওয়া যখন এখানে বসে পড়েছে, আমি নবী আমার আল কাসওয়ার বিশ্রামটাকে আমি নবী প্রাধান্য দিলাম, অর্থাৎ এখানে আজকে আমরা থাকবো। আল্লাহ নবী সাহাবী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাবু তৈরি করলেন। আল্লাহ নবীর আগমনে মদিনার আবাল বৃদ্ধ বনিতা সবাই আল্লাহ নবীর জন্য, কেউ পাহাড়ের উপরে, কেউ বা গাছের মাথায়, কেউ বা আপনার টিলার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মেরে মেরে দেখতে লাগলেন। আল্লাহ নবী আসছে, দয়ার নবী আসছে, রাহমাতাল লিল আলামিন আসছে। আল্লাহ নবী ওই কোবা পল্লীতে অবস্থান করেছিলেন। কোন রিওয়ায়েতে আছে 5 দিন, কোন রিওয়ায়েতে আছে 4 দিন। আল্লাহ নবী ওখানে অবস্থান কালেতে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ওখান থেকে একটা মসজিদ বানিয়েছিলেন। ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। হাজী সাহেবরা যারা গিয়েছেন দেখবেন মদিনার জমিন থেকে ওই কোবা পল্লীতে যে কোবা আপনার মসজিদে কোবা অবস্থিত, হাদিস পাকের ভিতরে পাওয়া যায়। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, যারা কোবা মসজিদে কোবায় যে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক ওই উম্মতের নামায়া মৌলে একটা মকবুল উমরা হজের সওয়াব দান করে দেবে। আছে না হাজী সাহেব? আছে তো? ও মসজিদ তৈরি করার আমার বড় একটা চ্যাপ্টার আছে, ওদিকে যাব না, যে জায়গা দরকার আমার সেই জায়গা বুঝলেন। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী ওখান থেকে অবস্থান করার পরে মদিনার দিকে রওনা হয়ে গেল। গোটা মদিনার রাস্তা, গোটা মদিনার পাহাড়ের ধারে ধারে আবাল বৃদ্ধ বনিতারা রাসূলুল্লাহকে পেয়ে তারা জানো চাঁদে হাতে পেয়ে গেল। আল্লাহ নবীকে ইস্তেকবাল করার জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা প্রত্যেকে গাইতে শুরু করেছিলেন, তালাআল বদর আলাইনা মিন সানিয়াতি ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। জোরে হবে না? একবার জোরে হবে না? পৃথিবীর বুকে এট ফার্স্ট, পৃথিবীর বুকে সর্বপ্রথম, পৃথিবীর বুকে কোন নেতাকে ইস্তেকবাল করার জন্য পৃথিবীর বুকে ইয়াসরিবের মানুষেরা প্রথম যে গজল গেয়েছিলেন, তারানা গেয়েছিলেন, নাশিদ গেয়েছিলেন, সেটা আমার নবীর জন্য। আজ মুসলিম সমাজে এত অবক্ষয় অধঃপতন লেগে গেছে, ওই নবীর গাওয়া, নবীর সম্মানার্থে গাওয়া তারানাটা এক শ্রেণীর আলেমদের নামে গাওয়া হচ্ছে। সেই আলেমগুলো নিজেদের যদি দাবি করে আমরা স্বপ্নেও কি কোনদিন মানা সম্ভব? মানবেন? এ তো রাসূলের জন্য খাস। এই তারানাটা কারা গেয়েছিল? মদিনাওয়ালারা, ইয়াসরিবের মানুষেরা বিশ্বনবীর সম্মানকে তারা উড্ডীয়মান করার জন্য বিশ্বনবীর শানে গেয়েছিলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? বিশ্বনবীর শানে সেই নাত। এখন আমি শাহনাজের নামে যদি আপনারা গান, নবীর সমপরিমাণে ওই তারানা আমাদের জন্য হালাল না হারাম? জোরে বলেন। এগুলো আমাদের ক্লিয়ার হতে হবে।
দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ ছিলেন, তাই তো নাকি? যুগ সংস্কারও ছিলেন। দাদা হুজুরের শানেও তো গাওয়ার দরকার। কি বলছেন? কথা বলে না তো। দাদা হুজুরের সময়ও হিজরত হয়েছে, আপনারা শোনেননি বোধহয়। বলবে একটুখানি বলবো? আবার এই সব এই লাইভ দেখছে, আবার শুনে হয়তো কোনো মৌলভী সাহেব বলবেন শুধু ঘটনা বলে। দাদা হুজুরের জীবনে শুনেছেন হিজরত করেছিলেন? শোনেননি বোধহয়, একটু বলবো? মুজাদ্দিদুজ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা শরীফে বসবাসরত, কিছু কুচক্করি মানুষ দাদা হুজুর পীর কেবলার উপরে এত প্রেসার ক্রিয়েট করতে লাগলেন, হুজুর তাদের উপরে মনোক্ষুণ্ণ হয়ে মনে কষ্ট পেয়ে হিজরত করেছিলেন। এই প্রথম শুনছেন বোধহয়। হিজরত করেছিলেন, ফুরফুরা শরীফ থেকে হেঁটে হেঁটে হুজুর পালিয়ে গিয়েছিলেন রাতের অন্ধকারে। কোথায়? ওটা হচ্ছে হরিপাল, হুগলির হরিপাল থানার অন্তর্গত নালিকুল বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? নালিকুল থেকে যেতে হবে প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো দোক। কি জায়গাটার নাম বললাম? দোক। ওখানে হুজুর কেবলার বড় মাদ্রাসা আছে। আসলে ভালো জিনিস যেখানে যায় তার খুশবু ছড়ায়। সুবহানাল্লাহ বললেন না? একবার জোরে হবে না? রজনীগন্ধা গাছে থাকলে শুধু খুশবু হয়? কোন জমিতে হয়েছিল এখন এই প্যান্ডেলে লাগিয়ে দিয়েছে সুতোর সঙ্গে পরিয়ে, খুশবু হচ্ছে না? হয় না? এই মসজিদ, আমাদের মসজিদে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله لا حول ولا قوة لا حول ولا قوة.
لا إله إلا الله رسول الله درود الشريف اللهم صل على একটু প্রাণ খুলে পড়ো বাবু ওয়ালা দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা জোরে জোরে বলি সাল্লি আলা وعلى آله নূরে উজ্জ্বল চেহারা তোমার দেখে মন যে ভরে যায় তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ইমানও বেড়ে যায় একবার জোরে হবে না নারে তাকবীর দেখিল রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি সইতে পারি না বিরহ ব্যথা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ো আওয়াজ দিয়ে পড়ো আলা ও নজরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হিজরত করেছিলেন হুজুর আমার তোকে গভীর জঙ্গলের ভিতরে হুজুর আমার ফাঁকা মাঠের ভিতরে মাঠের একটি সাইডে জঙ্গল হুজুর ওই জঙ্গলের ভিতরে ইবাদত বান্দেগিতে কাটাতে লাগলেন একদিন দুদিন নয় হুজুর আমার একটানা 40 দিন ওখানে অবস্থান করেছিলেন যুবকেরা যে দুষ্ট প্রকৃতির মানুষেরা মুসাদ্দুজ্জামানের উপরে অন্যায় ভাবে নিপীড়ন করেছিলেন হুজুরের উপরে অত্যাচার করেছিলেন হুজুরের উপরে পাশবিক অত্যাচার করার কারণে হুজুর মনে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন এই মানুষগুলো এলাকায় ক্ষতিগ্রস্ত হতে শুরু হয়ে গেল কঠিন মহামারী শুরু হয়েছিল ও নওজওয়ানেরা স্বপ্ন যোগে বড় 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 মানুষগুলো আল্লাহওয়ালারা স্বপ্ন দেখে বলতে লাগলেন এই ফুরফুরা জমিনে এই মহামারী ততদিন পর্যন্ত ঠান্ডা হবে না যতদিন না আল্লাহর মুখাম্মান আলেম আল্লাহর প্রকৃত মাহবুব আঘাতপ্রাপ্ত হয়ে এখান থেকে চলে গিয়েছে সে যতদিন না জমিনে ফিরে আসে আমার আল্লাহ এই গজবটা আর বন্ধ করবে না ফুরফুরা এই সমস্ত দুষ্ট প্রকৃতির দলের মানুষগুলা খুঁজে মুসাদ্দুজ্জামানকে দোক শরীফ থেকে খুঁজে বার করেছিলেন হুজুরের হাতে পায়ে ধরে আবার ফুরফুরা শরীফে হাজির করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলির মনে কষ্ট দিলে বদদুয়া দেয়া লাগে বাপ এই কথা বলছেন না কেন হাক্কানি আল্লাহ ওয়ালা যারা হয় তাদেরকে অন্যায় ভাবে মিথ্যা তোহমত মিথ্যা কিছু বললে
ওর কানে আসার পরে ওই যে মনে একটু কষ্টটা একবার লেগে গেল, ওই কষ্টটা একদিন তোর উপরে 70 গুণ হিসেবে চাপবে, রাস্তা খুঁজে পাবিনি। আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জীবনে একটা সুন্নাত ছেড়ে যাচ্ছিল, আল্লাহ হিজরতে সুন্নতটা আদায় করিয়ে নিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা শুধু আলেম এই কথা বলছেন না কেন? শাহনাজ এক লাইন দু লাইন পড়ে খুব আলেমগিরি শোনাচ্ছ, ডিগ্রি দেখলে মাথা কাজ করে না। যত ডিগ্রি অর্জন করেছিস ওই ডিগ্রির অনুপাতে আমল করিস তো? কথা বলে না। যদি নামের আগে থাকে মুফতি, তার মানে ফতোয়া, ডিসকাস, ডিসিশন, কোরআন হাদিসের অনুপাতে ডিসকাস করে ডিসিশন, সিদ্ধান্ত নিয়ে সমাজকে বার্তা দেনেওয়ালা, এর নাম হলো মুফতি। তুমি মুফতি লাকাব ধারণ করলে শরীয়তের হুকুমকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের নাম, নিজের যশ, খ্যাতি অর্জন করার জন্য অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে চালিয়ে দিলে, হালালকে হারাম, হারামকে হালাল বলে চালিয়ে দিলে, ওই লাকাবের সঙ্গে কি কর্মের মিল হলো? এ কথা বলছেন এখানে। ওই জন্য তোমার নাম সানডে মুফতি। কথা বুঝতে পারছেন না? ওই জন্য তোমার নাম সানডে মুফতি। দেখেন এই প্রমাণ দিচ্ছি তো। মহিলাদের কণ্ঠস্বর শোনা খারাপ, ওয়াজ করলাম, ফতোয়া দিয়ে দিলাম, আবার ওই মহিলাকে দিয়ে তারানা পড়ালাম। কেন হলো? নিজের জুতো নিজের গালে মারা। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিল। আল্লাহ মাইহি, আল্লাহ মারহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মানিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মাশা সুফি বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মাশা সুফি আব্দুল মাহবুব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আব্দুল আজিজ সাহেব কনকপুরি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মানিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ মাশা সুফি হযরতে সুফি আব্দুল মুমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এই সব বড় বড় হাস্তিগুলো, বড় বড় আলেমগুলো মুজাদ্দিদ জামানের হাতে বায়াত হয়েছিলেন। তার কারণ অন্য কিছু নয়, মুজাদ্দিদ জামান শুধু ইলম হাসিল করেনি, কিতাব পড়ে শুধু আলেম হয় না, শুধু কোরআন হাদিসের ব্যাখ্যা দিয়ে যায় না। মুজাদ্দিদ জামান যতটুকু ইলম হাসিল করেছিলেন, আল্লাহ তার উপর দিয়ে, ওই ইলমের উপর দিয়ে তার জীবনটা গঠন করিয়ে দিয়েছিলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহর ওলি হয়ে গেছিলেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। রাসূলুল্লাহর হাদিসগুলো মুখস্থ করে, কিতাবগুলো মুখস্থ করে নিজের জীবনে আমল করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেই আরব আপনার মদিনাতুল মুনাওয়ারার গভর্নরকে স্বপ্নযোগে রাসূলুল্লাহ বললেন, আমার আবু বকর এসেছে, আমার আবু বকর এসেছে। আবু বকর মসজিদুন নববী শরীফের এক কোণায় বসে আছে। আমি রাসূলুল্লাহ বলছি, আমার আবু বকর যেন আমার সামনে এসে সালাম দেয়। এই জোরে বলেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর গভীর রাতে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর আবার মসজিদুন নববী শরীফে মুরাকাবা মুশাহিদার ভিতরে রয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন আল্লামা রুহুল আমিন সহ হযরত শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব ফারুকি রহমাতুল্লাহ আলাইহি মেদনাপুরি হুজুর কেবলা আস্তে আস্তে গিয়ে হুজুরের কাছে যে আওয়াজ দিলেন, হুজুর, হুজুর, মদিনার মসজিদুন নববী শরীফে
হুজুর ভিতরে গিয়ে ডাকলেন ইশারা করে, হুজুর হুজুর আপনাকে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকে একজন রাসূলুল্লাহর মাজারের খাদেম আপনাকে তালাশ করছে। হুজুর আপনি উঠো, আল্লাহর মাহবুব বান্দা মুরাকাবা মুশাহিদা ছেড়ে দিয়ে হুজুর দেখলেন কি ব্যাপার, কি ব্যাপার বাবা আব্দুল মাহবুব ফারুকী, কি ব্যাপার বাবা রুহুল আমিন, হুজুর আপনাকে রাসূলুল্লাহর দরবারে খাদেম ডাকছে, আপনার নাম ধরে ডাকছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা বোনেরা, মুজাদ্দিদ জামান টুক 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 করে রাসূলুল্লাহ দরবারের কাছে আসলেন, মাজার মুকাদ্দাসের কাছে আসলেন। ওই সময় মাজারের হুজুরের মাজারের খাদেম ছুটে এসে মুজাদ্দিদ জামানকে জড়িয়ে ধরলেন। ও আব্দুল মুত্তাদিরের বেটা, বাংলার আবু বকর, আপনি আসুন, আপনি আসুন। রাসূলুল্লাহ জালির বাইরে দাঁড়িয়ে থেকে আপনি সালাম দিয়েছেন, আল্লাহ নবী নির্দেশ দিয়েছে আপনি বাইরে থেকে সালাম দেবেন না, আমার নবী হুকুম দিয়েছে আজকে মাজারের গেটের দরওয়াজাটা খুলে দেওয়া হবে, আপনি রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের ভিতরে যে সালাম দিন। কি ভাবছেন আলেম হলেই হবে নাকি? গত রমজানে আপনাদের নেক দোয়ায় আমি ওমরায় ছিলাম, মাহে রমজানে, এবারও যাব ইনশাআল্লাহ। 1,43,00,000 মানুষ ওমরা করেছিলেন রমজানে। কত মানুষ বললাম? সৌদির হিসাব বলছি ভাই, আমার তৈরি করা না। 1,43,00,000 মানুষ বাবাজি 4 কিলোমিটার এরিয়া নিয়ে জমাত হচ্ছে, দেখলে মাথা কাজ করবে না আপনার। যে এই 1,43,00,000 মানুষের ভিতর থেকে 10,000 তো আলেম ছিল। কথা বলছেন না কেন? গাড্ডার গাড্ডার আলেম, বড় বড় আলেম ছিল না, ছিল নি? কই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তো ভেতরে ঢোকার জন্য নির্দেশ দিলেন না? আলেম তো, কথা বলছেন না কেন? আলেম হলেই হবে? মৌলভী সাহেব, শুধু আলেম হলে হবে না, যতটা ইলমিয়াত হাসিল করেছো যদি 4 লাইন হয়ে থাকে, এই 4 লাইনের উপরে জীবন চালাতে হবে। যদি 2 লাইন পড়ে থাকো, ওই 2 লাইনের উপরে তোমার জীবনটাকে তৈরি করো, তবে ইলম হাসিল করার সার্থকতা আসবে। আল্লাহ আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বলিন আল্লাহুম্মা আমিন। সময় খুব ভালো, মানুষগুলো অত্যন্ত খারাপ। সময় খারাপ হয় না বলো? খবরদার বলবেন না, আল্লাহকে গালি দেয়া হবে। তোমরা সময়কে গালি দিও না, তোমরা যুগকে গালি দিও না। কি বলছে? তোমরা সময়কে গালি দিও না। কারণ সময় নির্ধারণ করি আমি আল্লাহ। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না? আমরা তো সব গড়ে চালাচ্ছি, কথা বলছেন না কেন? সময় থেকে শুরু করে কিচ্ছু আর বাদ দেয়নি। মুখে যা আসে, স্টেজ পেয়েছি, মাইক পেয়েছি, তার সঙ্গে আবার ক্যামেরা ফ্রি। বুঝতে পারছেন না? বাঁদরামি শেষ নেই। স্টেজ পেলুম, মাইক পেলুম, তার সঙ্গে আবার যদি ফুলির তোড়া কিংবা ব্যাজ দেয়, তাহলে তো মাথা আর কাজ করে না। আজকে একটু কিছু করব, উল্টো পাল্টা ভুল ভাল না বকে মাথার চুল ছিড়কে যা। এই কথা বলছেন না কেন? নিজের মাথা চুল ছিড়কে যা, বাদরামি করিস না। সমাজ আলেমদের থেকে এগুলো আশা করে না, ওয়াইজিনদের থেকে সব আশা করে না। যে আল্লাহ পাক আমাদের সকলকে মূল্যায়ন করে চলার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুজাদ্দিদ জামানের নীতি আদর্শ সিলসিলা একনিষ্ঠ প্রকৃত পক্ষে ভক্ত অনুরক্ত হওয়ার আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। আজকের বিভিন্ন প্রসেসে, বিভিন্ন প্রক্রিয়ায় আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলাকে নষ্ট করার একটা পরিকল্পনা চলছে।
বিভিন্ন প্রসেসে, শুধু স্টেজে নয়। আমরা ভাবি হয়তো স্টেজে শুধু হচ্ছে না, শিক্ষার আঙিনা থেকে দাদা হুজুর পীর কেবলাকে মুছে ফেলার একটা নকশা চলছে। শিক্ষা শিক্ষা বড় বড় শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শ এই প্রতিষ্ঠানে আর নেই। এই কথা বলছে না কেন? তারা তাদের মতো করে চালাতে চাইছে, কারণ তাদের মেন হেড জায়গা বাইরে, অন্য জায়গা থেকে তারা সেই সব সিলেবাস, সেই সব কথাবার্তা পাঠ্যপুস্তক আকারে এখানে পাঠিয়ে দিচ্ছে। আমাদের ঘরের বাংলার ছেলে, এরা কাদের ঘরের ছেলে? এ তো সব ফুরফুরা ঘরানার ছেলে। কথা ঠিক না বুঝে বলে? এই সন্তান কার হাতের তৈরি? মুজাদ্দুজ্জামানের তৈরি করা এই বাগান, সব মুজাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহির কলবি সন্তান। একবার জোরে বলবেন না? এই কলবি সন্তানগুলোকে পথভ্রষ্ট করার জন্য কিতাব আকারে তাদেরকে তুলে দেয়া হচ্ছে। কারণ ওরা যখন কোরআন তেলাওয়াত করবে, ওরা যখন হাদিস তেলাওয়াত করবে, ওরা যখন সারা শরীয়তের আওয়াজ তুলবে, ওদেরকে জিজ্ঞাসা করবে কোথা থেকে পড়াশোনা করেছিস? এত সুন্দর শিক্ষা, এত সুন্দর এডুকেশন, এত সুন্দর কিরাত কোথা থেকে শিখলি? ওই ছেলেটা একবারও বলবে না দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির অনুসারে চালাওয়া, দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ মেনে চালাওয়া এই প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে শিখেছি। বলবে? এই কথা বলছেন না কেন? বলবে না। কি বলবে? অমুক মাদ্রাসা, অমুক কোম্পানি পরিচালিত এই মাদ্রাসা থেকে আমরা শিখেছি। তখন বলবে কি সত্যি ওরা কাজ করছে। তাহলে আপনার এই সত্যি ওরা কাজ করছে এইটা স্বীকার করলেন যখন আপনি, দাদা হুজুর পীর কেবলা যে কাজ ঠিক করিনি, ওরা ঠিক কাজ করছে এর দ্বারা প্রমাণ করে নিলেন। কোথায় ঘা মেরেছেন বুঝতে পেরেছেন না? আমার আলোচনা বুঝতে পারছেন না? আমরা সেদিকে চিন্তা ভাবনা করে অনেক ঠান্ডা মাথায়, ভাই আমার এলেম কালাম তবে যতটুকু বোঝার চেষ্টা করি, ডিপলি বোঝার চেষ্টা করি, ওপর দিয়ে না। আল্লাহর ভয় এবং রাসূলের মহব্বতটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। সমাজে আলেম বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, মাদ্রাসার শিক্ষা বাড়ছে, কিন্তু সমাজ থেকে যেন আদব জিনিসটা আস্তে আস্তে লোপ পেয়ে যাচ্ছে। কথাটা ঠিক না ভুল জোরে বলে? আদব নেই আর। বাপ ছেলেকে দেখে আর লজ্জা বা ভয় করছে না। ছেলের সামনেই আপনার বাপ পাপাচারিয়ে লিপ্ত হচ্ছে, এবং পক্ষান্তরে ছেলেটাও বাপকে দেখে আর ভয় বা লজ্জা কিছু পাচ্ছে না। বাপের সামনেই ছেলেটা জঘন্যতম অপরাধ করছে। কথাটা ঠিক বলছি না ভুল? তাহলে সমাজে আলেম বেড়েছে, মাওলানা বেড়েছে, মুফতি বেড়েছে, লেকচারার বেড়েছে, বক্তা বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়েছে, মসজিদ মাদ্রাসা বেড়েছে, বাপ হাজি বেড়েছে, ওমরাকারী বেড়েছে। মানুষের ভিতর থেকে ইখলাসটা, খুলুসিয়াতটা যেন উঠে গেছে। আমরা নামে মানুষ, আমাদের কীর্তিকলাপ, আমাদের অ্যাটিটিউড এতটাই জঘন্য হয়ে গেছে, হিংস্র জন্তুর ভিতরে যেটা থাকার দরকার সেইটা আমাদের ভিতরে। প্রথম কথা, আমাদের ভিতরে হিংসা। সমাজে যদি কেউ ভালো কাজ করে, সমাজে যদি কেউ ভালো পজিশন নিয়ে ঘোরে, সমাজের বুকে যদি কেউ সম্মানের সঙ্গে ঘোরে, আর একজন ব্যক্তি পড়ে থাকে, তার পিছনে কি করে সম্মান খাটো করা যায়? পাশাপাশি এই হিংসাটাও আজকে সমাজে পরিলক্ষিত। আমরা দেখতে পাই একজন আলেম আর একজন আলেমকে দেখে সহ্য করতে পারছে না, একজন বক্তা আর একজন বক্তাকে দেখে সহ্য করতে পারছে না, একজন ওয়াইজিন আর একটা ওয়াইজিনকে দেখে সহ্য করতে পারছে না। সুযোগ পেলেই
আক্রমণ যদি সুযোগ না পাওয়া যায়, সময় অন্তত পেলে পিছনে দু চার কথা সমালোচনা, গীবত, পরনিন্দা চলছে। এ কথা বলছেন না কেন? অথচ বিশ্বনবীর জিন্দেগিতে, 63 বছরের জিন্দেগিতে বিশ্বনবী জীবনে কোনোদিন একটা পরনিন্দা করেননি। একবার জোরে বলেন, জোরে বলছেন না? আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে আল্লাহ নবী জীবনে কোনোদিন পরনিন্দা করেন না। ওই জন্য আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। পরনিন্দাকারী হলো জিনাখোরের থেকে খারাপ। নিন্দুক হলো জিনাখোরের থেকে আসাধ্য, তার থেকে আরো নিকৃষ্ট, জিনাখোরের থেকে নিকৃষ্ট। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে জীবনে কোনোদিন পরনিন্দা করতেন না। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা। যারা পরনিন্দা করে, পিছনে সমালোচনা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওরা হলো জিনাখোরের থেকেও খারাপ, ওরা হলো জিনাখোরের থেকেও খারাপ। এ নওজওয়ানেরা, আল্লাহ কোরআন পাকের ভিতরে সূরা হুজুরাতের ভিতরেও একটি জায়গায় জানিয়েছে, যারা পরনিন্দুক হয় ওদেরকে বলো, যদি ওরা নিজের দাঁত দিয়ে মরা ভয়ের গোশতকে ছিঁড়ে ছিঁড়ে খেতে যায়, তাহলে পরে সমালোচনা পিছনে যেন করে। দিনটাই আমরা পরনিন্দা একবারও করিনি। কথা বলছেন না কেন? পারবো? আমাদের নামাজ আছে, আমাদের রোজা আছে, আমাদের ইলম আছে, আমরা ওয়াইজিন আছি, বক্তা আছি, আমরা হুজুর আছি, কিন্তু আমাদের জবানের সঙ্গে আমাদের ঈমানের ঠিক নাই। গেড়াকল কোথায় বেঁধেছে বুঝতে পেরেছেন? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, ওই জন্য আমি এই হাদিসটি বারে 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 প্রতিটা মজলিসেই বলি। আল্লাহ নবী জানিয়েছিলেন, বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরিধান করবে, মসজিদ বানাবে, বড় বড় কালারফুল বিউটিশিয়ান মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, অথচ আল্লাহকে ভয় করনে বলা মুসলমানের অভাব হয়ে যাবে। শুনছেন? আমি এই হাদিসটা প্রত্যেকটা স্টেজে উঠে আমি এই হাদিসের ধরনটা রাখি, তাতে অনেক মৌলী সাহেবের রাগ হয়, এক অস করে। সাধারণ মানুষের না, কার রাগ হয়? মৌলী সাহেবের। অস করছি শয়তানের বিরুদ্ধে, আর রেগে যাচ্ছে মাওলানা। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, আমার উম্মতেরা দাড়ি রাখবে, টুপি পরবে, উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে, আমার উম্মতেরা মসজিদ ভর্তি নামাজ আদায় করবে, মুসল্লি ভর্তি হয়ে যাবে মসজিদে, কিন্তু আল্লাহকে ভয় করনেওয়ালা মুসলমানের অভাব হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তার কারণটা কি? আল্লাহ নবী বললেন, অলির রিবা, তার কারণ হয়ে যাবে সুদ। কি বললে? আমার উম্মতেরা এত সুদের দ্বারস্থ হবে, ঘরে ঘরে সুদ পৌঁছে যাবে। শুরু হয়েছে না হয়নি?
নামাজ আদায় করে, রোজা আদায় করে, হজ করেছে, যাকাত আদায় করে। খোঁজ নিয়ে দেখুন ওই মুসলমানের বাড়ির ঘরের মেয়েটা বোরখা পরে বন্ধনের টাকা নিতে যায়, নামাজ পড়ে, রোজা করে, হজ করেছে, যাকাত দেয়, ঘরের মহিলাদের পর্দা নশিনা করে রেখেছে। কিন্তু খোঁজ নিয়ে দেখেন সুন্দর আলিশান ঘর বানিয়েছে হোম লোনের মাধ্যমে, যেটা খারাপ। খোঁজ নিয়ে দেখুন নামাজ আদায় করে, রোজা আদায় করে, বিরাট বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। খোঁজ নিয়ে দেখুন ঘরের মহিলাদের হেজাবে রাখে না। ঠিক বলিস না ভুল বলিস? জোরে বলে। বোরখা গায়ে দেওয়ার নাম শুধু পর্দা নয়, বোরখা গায়ে দেওয়ার নাম শুধু পর্দা নয়। ও পর্দা নাশিনা মা ও বোনেরা, বোরখা পরা, বোরখাটা হলো একটা লেবাস, একটা ড্রেস, একটা লেবাস। ওটা তুই পরতেও পারিস, নাও পরতে পারিস। শরিয়াতের বিধান হলো তোমার গায়েতে এমন একটা কাপড় জড়াও, এমন একটা কাপড় জড়াও গোটা শরীরটাকে ঢেকে রাখবে। পাশাপাশি পাশাপাশি বেগানা পুরুষ যেন তোমার প্রতি আকৃষ্ট না হয়, তার সাথে সাথে তোমাকেও সচেতন হতে হবে, তোমার চোখকে অবনত করতে হবে। তুমি বোরখাও পরো, আবার মোবাইলে সিনেমা দেখো, তুমি বোরখাও পরো, আবার হিন্দি গানের পাগল হও, ওটা তোমার জন্য পর্দা হলো না, ওটা তোমার গোপাল জর্দা। কি বলেছি বাপ? বলো বলো বলো। ওটা পর্দা না, ওটা হচ্ছে জর্দা। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার আল্লাহ নবী পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাক বিবিকে নিয়ে আমাদের আম্মা জানকে নিয়ে বসে আছে একদিন দুপুরবেলা। হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বললেন, আয়েশা ওই দেখো আমার সাহাবী আসছে, আমার অন্ধ সাহাবী আসছে, তুমি পর্দার আড়ালে চলে যাও, অন্ধর মহলে চলে যাও। আম্মা জান হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আত্মীয়, হুজুর আমার অন্ধ। আল্লাহ নবী বললেন, আয়েশা ও বিবি আয়েশা পর্দার আড়ালে চলে যাও, অন্ধর মহলে চলে যাও। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই সাহাবী তো অন্ধ, চোখে দেখতে পান না। হুজুর তাহলে আমি এখানে চুপটি মেরে বসে যদি থাকি, মুখে জবানে যদি আওয়াজ না করি, অসুবিধা কোথায়? আল্লাহ নবীর চেহারা মোবারক লাল হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি এই মুহূর্তে যদি পর্দা নাশিনা না হও, এই মুহূর্তে যদি অন্ধর মহলে না যাও, আমি রাসূলুল্লাহ ঘর ছেড়ে চলে যাব। সুবহানাল্লাহ বলবেন না? একবার জোরে বলবেন না? নবীর বিবি, বিশ্ব নবীর পাক বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ আদর করে ডাকতেন, ও আমার আয়েশাতুল হুমারা, ও আমার টুকটুকি বিবি। তাহলে কত যত্নের জিনিস ছিল। কথা বলছেন না কেন? সেই নবী, সেই বিশ্ব নবী নিজের স্ত্রীকে বললেন, আড়ালে চলে যাও, আমার অন্ধ সাহাবী আসে। কানা না বলো, কানা মানে দেখতে পায়, ও সকাল বিকাল রাত দিন বোঝে, আর অন্ধ মানে টোটাল সমান। কথা বলছেন না কেন? টোটালটাই সমান। বিশ্ব নবীর অন্ধ সাহাবী আসছে, তাহলে তো পর্দার আড়ালে যাবার কোনো প্রশ্নই নেই। মজার বিষয় এখান থেকে পাবেন। ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাশিনা মা বোনেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
ভয় খেয়ে গেলেন, আল্লাহ নবী রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, আয়েশা কোনো কথা না, আমি চলে যাব। আল্লাহ নবীর এই কথা শুনে আমি আয়েশা ঘরেতে ঢুকে গেলাম। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আল্লাহ নবী দরবারে সাহাবী হুজুর আসলেন, আমি আয়েশা শুনতে লাগলাম। আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, এসো ও আমার সাহাবী, কেন এলে বাবা, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি অন্ধ, দুই চোখে দেখতে পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আমার বাড়িটা খানিকটা দূরে, অনেকটাই দূরে। ওখানে আজান শুনে আমি জামাতে যেয়ে নামাজ আদায় করব, পজিশন নাই। আমাকে অন্ধ আল্লাহ বানিয়েছে, আমি অন্ধ। হেঁটে হেঁটে টুক 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 করে মদিনার মসজিদে যখন আসি, দেখি আমি 2 রাকাত হয়ে গিয়েছে, 3 রাকাত হয়ে গিয়েছে, আমি পূর্ণ জামাত চাইছি, পাই না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার জন্য কি কোনো রুখসত আছে? হুজুর আমি ওখান থেকে বাড়ি থেকে আস্তে 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 অনেক কষ্ট করে আমি আসি। হুজুর আমার জন্য কি কোনো ছাড় আছে? আমি তো অন্ধ। বিশ্বনবী বললেন, ছাড় তো থাকার কথা, তুমি যে সাহাবী অন্ধ, ছাড় তো থাকার কথা। তবে সাহাবী, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি আযান শুনতে পাও? এই শুনছেন তো? নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, বাবা তুমি আযান শুনতে পাও? মসজিদের আযান কি তোমার কানে আসে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আযান শুনি, শুধু আযান শুনি না, আযানেরও জবাব দিয়ে থাকি। একবার জোরে হবে না? আযানটা শুধু শুনি না ইয়া রাসূলুল্লাহ, আমি আযান শুনে আযানের জবাবও দিই। সুবহানাল্লাহ বলে। আজকে মুসলমানের আযান হলে গল্পে ব্যস্ত। এই সোনার মানিকরা সবাই কি করতেছে? কমিটি ডিস্টার্ব হচ্ছে। আমরা আযান শুনে জবাব দেই তো? দেন দেন। আযান শুনে যদি জবাব না দেন, কাবিরা গুনাহ হবে। বলো, আপনার এলাকার মসজিদের আযান হলে আযানটা কানে আসলেই আপনি আযানের জবাব দেবেন, কারণ আযানের জবাব দেয়া হলো ওয়াজিব। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, বাবা সাহাবী, ও আমার সাহাবী রে, তুমি আযান শুনতে পাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আযান শুনতে পাই। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, আযান যেহেতু কানে শুনতে পাও, মসজিদে এসে নামাজ পড়া লাগবে। জোরে বলুন না, একবার জোরে হবে না? অন্ধের জন্য যদি মসজিদে আসা শরিয়াতের হুকুম হয়ে থাকে, আমরা যারা চৌকলা, বাড়ির পাশে মসজিদ, মসজিদের কোনো খোঁজ খবর নেই, 5 ওয়াক্ত, মার বাড়বে না কমবে? কথা বলে না তো। আজকে আমাদের ভারতবর্ষে ওয়াকফ বিল নিয়ে বিরাট আপনার তোলপাড় হচ্ছে।
ওয়াকফ বিল ওয়াকফ লিল্লাহি যারা দান করে গেছে, আমাদের পূর্বপুরুষেরা অর্থ ধন সম্পদ দান করে গেছে, গচ্ছিত রেখে গেছে। কি আমার আওলাদেরা, আমার বংশের মানুষেরা, আমার কওমের মানুষেরা এই অর্থটা, এই সম্পদ থেকে তারা যেন তাদের বাচ্চা ছেলে ফুলার দিকে তারা সাহায্য নিতে পারে, এই চিন্তা নিয়ে তারা একটা সম্পদের বিরাট অঢেল দানের একটা পাহাড় সমপূর্ণ একটা রেখে গেলেন। আজকে সেই সম্পত্তি মুসলমানের সেই ওয়াকফ সম্পত্তিটাকে কেড়ে নেওয়ার জন্য বিভিন্ন প্রসেসিং করে কেন্দ্রীয় সরকার তারা বিল এনেছে। ইংরেজ সরকার পর্যন্ত ওদিকে তাকায়নি। আজকে আমাদের সেই বাপের পৈতৃক সম্পত্তির উপরে হস্তক্ষেপ মারার জন্য নতুন করে পার্লামেন্টে বিল পাস করার চেষ্টা করছে, পাস করানোর চেষ্টা করছে। কারণ কি? এই কারণ কি? মোদী সরকার তো খারাপ ধরে নিলাম, বিরাট খারাপ, বিরাট খারাপ। আমরা নিজেরা ভালো তো কথা বলছেন না কেন? পরকে তো বিরাট হদ্দ ধোনা ধুনে দিলুম। আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের বিবেককে একবার প্রশ্ন করে দেখেছি, প্রকৃতপক্ষে আমরা ভালো জায়গায়, ভালো দাবিদার, এ জায়গায় আমাদের স্থান আছে কি? আমরা অন্যের বিচার করি, চোর চুরি করার বিচার করে। মসজিদগুলো সব ওয়াকফে লিল্লাহি করা আছে, কবরস্থানগুলো সব ওয়াকফে লিল্লাহি করা আছে। দুদিন পরে ওই বিলটা পার্লামেন্ট থেকে পাশ করেলি বলবে ওই মসজিদের সম্পত্তিতে 6 শতক থাকলে আমাদের 3 শতক আছে, 3 শতক ভাঙো, ওর পাশেই একটা মন্দির বানাবো। কবরস্থান 10 কাঠা জমি কবরস্থান গ্রামে, ওই 5 কাঠা আমাদের আছে শ্মশান বানানোর জন্য, দিতে হবে। কি বুঝছেন? গোটা ভারতবর্ষটা ইংরেজ শাসন করেছে, 200 থেকে 270 বছর পর্যন্ত শাসন করেছে। ইংরেজ সরকার মুসলমানের সম্পত্তিতে হাত দেয় না। কথাটা ঠিক বলতিস তো নাকি? ও নওজওয়ানেরা, তখন আলেম কোন ছিল, ওলামা কোন ছিল, মাওলানা কোন ছিল, মুফতি কম ছিল, পীর সাহেব কম ছিল, পীরজাদা কম ছিল। তারা তাদের সম্মান, তাদের ভয়, তাদের দিকে তাকিয়ে ইংরেজ সরকার পর্যন্ত মুসলমানের সম্পদ নেওয়া তো দূরের কথা, মুসলমানদের সম্পদগুলোকে তারা সুন্দর করে রেখে গিয়েছিলেন। কারণ মুসলমানের পূর্ণ হকদারের সম্পত্তি। ও বাবাজিরা, আজকে আমাদের ওয়াকফ সম্পত্তিটাকে নিজেদের দখলে আনতে চাইছে। তার কারণ কি জানেন? আল্লাহ সুদ আমাদের জন্য হারাম করেছে, সেই সুদটা মুসলমানের ঘরে ঢুকে গেছে। যে আল্লাহ জিনাটা হারাম করে গেছে, সেই জিনাটা মুসলমানের ঘরে ঢুকে গিয়েছে। মেরে নেওয়া, কেড়ে নেওয়া যে আল্লাহ আমাদের জন্য হারাম করে গেছে, ওটা আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। গরিবের মাল আত্মসাৎ করে খেয়ে নেওয়া বিরুদ্ধের কাজ হয়ে গেছে, ওটা আমাদের ঘরে ঘরে ঢুকে গিয়েছে। ওই জন্য আমার আল্লাহ বলছে, যখন গরিবের সম্পদ মেরে তোরা খাওয়া হালাল মনে করিস, তোদের ওই রকম অভাব সম্পত্তিকেও আমি আল্লাহ অন্যের হাতে তুলে দেওয়াটাও শুভনীয় মনে করি। নিজের বিচার করছি বলো, ও মুদি পরে হবে, কথা বলে না কেন? আত্মসমীক্ষা করুন, নাজাত পাবেন।
আত্মসমালোচক, রাসূলুল্লাহ বললেন আত্মসমালোচনাকারী জান্নাতে যাবে। একবার জোরে বলুন, জোরে হলো না যে? আরেকটু ঝেড়ে মারেন। পর সমালোচনাকারী, পর সমালোচক, নিন্দুক, এরা জান্নাতে যাবে না। কতদিন? যার বিরুদ্ধে নিন্দা করেছো ওই ব্যক্তিটা যতদিন না তোমার ক্ষমা করবে। আলোচনা বুঝতে পারেন? হুজুর তোমার দবা সারবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিনা মা বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, সাহাবী হুজুর উত্তর পেয়ে গেলে আল্লাহ নবীকে সালাম দিয়ে আবার তিনি অন্য সাহাবী তিনি চলে যাচ্ছে। আমি আয়েশা ঘরের ভিতর থেকে বেরিয়ে এলাম, আল্লাহ নবীকে সালাম দিলাম। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার সালামের জবাব দিলে আমি আমার নবীকে শান্ত মেজাজে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর আমার জানতে মন চায় আপনার সাহাবী তো অন্ধ, তাহলে আমাকে কেন পর্দার আড়ালে যেতে বললেন? আলোচনা বুঝছেন তো? আপনার সাহাবী তো দেখতে পায় না, তারপরেও আমাকে আপনি ভিতরে যেতে বললেন। হুজুর বিয়াদবি নেবেন না, আমার জানতে ইচ্ছা যায়। উফ। আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শুনে নাও, আমার সাহাবী তো অন্ধ, আল্লাহ তোমাকে তো অন্ধ বানায় না। একটা পুরুষের চোখে যেমন আল্লাহ পর্দা লাগাতে বলেছে, একটা পুরুষের চোখকে আল্লাহ যেমন পর্দা করা ফরজ বানিয়ে দিয়েছে, একজন নারীর চোখে পর্দা করা হলো ফরজ। একবার জোরে হবে না?